কেউ আছে। সেদিন রাতের বেলা বইয়ের আলমারি থেকে তার দাদুর রেখে যাওয়া কয়েকটা জিনিস খুঁজে পেল গৌরব। তার দাদু মানে গৌরবের বাবার বাবা, যিনি একজন নামকরা ডাক্তার ছিলেন। কলকাতার এন্টালি মার্কেটের কাছে তার চেম্বারে সকাল সন্ধে দুবেলাই পেশেন্টদের লাইন লেগে থাকত। খুব সিরিয়াস পেশেন্টদের ক্ষেত্রে তাদের বাড়িতেও কলে যেতে বিন্দুমাত্র আপত্তি করতেন না ডক্টর SK লাহিড়ী। গৌরব দাদুর স্টেথোস্কোপে হাত দিতেই মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় কতবার এই স্টেথো দিয়েই দাদু তার সঙ্গে ডাক্তার রুগী খেলা খেলতেন। তখন ছোট্ট গৌরব ডাক্তার এবং দাদু তার রুগী। স্টেথোস্কোপ থেকে গৌরবের চোখ চলে যায় এবার তার দাদুর চশমার দিকে, রিমলেস গোল্ডেন ফ্রেমের চশমা। কি মনে হতে গৌরব চশমাটা হাতে নিয়ে ভালো করে দেখতে দেখতে নিজের চোখে পড়ে নিল। আর চশমাটা পড়া মাত্রই হঠাৎ সে দেখতে পেল একটা সাদা অ্যাম্বাসেডর প্রচন্ড গতিতে একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তা থেকে ছিটকে গড়াতে গড়াতে প্রায় 10 ফুট নিচে গিয়ে পড়ল। আর তারপরই তার দু চোখে ভেসে উঠল তার দাদুর থ্যাঁতলানো রক্তাক্ত শরীর। সেই সঙ্গে সে শুনতে পেল তার নাম ধরে গোঙানিস্বরে তার দাদুর ডাক। ভয়ে গৌরবের হাত পা স্থির হয়ে এলো। কোনো মতে সে চশমাটা চোখ থেকে খুলে ছুঁড়ে ফেলল মাটিতে। তারপর এক দৌড়ে ঘরের বাইরে আসতেই কেউ একজন জড়িয়ে ধরে তাকে। তারপর তার আর কিচ্ছু মনে নেই। রোগী দেখে ফেরার সময় দিল্লি রোডে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান খ্যাতিমান চিকিৎসক ডক্টর SK লাহিড়ী। এই খবরটা সবাই জানে, কিন্তু তার চশমা হঠাৎ করে পড়ে ফেলার পর যে ঘটনাটা গৌরবের সঙ্গে ঘটল তার রহস্য আজ পর্যন্ত গৌরবের কাছে অজানাই রয়ে গেছে।